নানান বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি 2023-24 ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং সেই সঙ্গে গত 15ই ডিসেম্বর থেকে অ্যাডমিট কার্ড দেওয়াও চলছে। আশা করছি সকল ক্যান্ডিডেটই ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন যারা পরীক্ষা দেবেন বলে প্রিপারেশন নিচ্ছেন। এইরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে আজকের এপিসোডে আমরা যে বিষয়টাকে মেনলি ফোকাস করব সেটা হলো অ্যাডমিট কার্ডে ক্যান্ডিডেটের জন্য যে সকল ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেগুলোর একটু বাংলা ব্যাখ্যা করা। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং সেই সঙ্গে মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন পরীক্ষা দিতে যাওয়ার সময় কি কি নিয়ে যাওয়া দরকার এবং সেখানে কোন কোন রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আপনাদেরকে ফলো করতে হবে। অন্যথায় আপনাদের কিন্তু পরীক্ষা সরাসরি ক্যান্সেল হয়ে যেতে পারে, কেননা এ ব্যাপারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু খুবই কঠোর এই পরীক্ষা নেওয়ার ব্যাপারে, কেননা বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা হচ্ছে এবং গতবারের ন্যায় এবারেও কিন্তু ক্যান্ডিডেটদের উপর যথেষ্ট সতর্ক থাকবে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা দপ্তর। আসুন আমরা অ্যাডমিট কার্ডে উল্লিখিত যে সকল ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো একটু বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রত্যেকের অ্যাডমিটের নিচে কিন্তু এই ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস। এই ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। এখানে প্রথমেই যেটা উল্লেখ করা হয়েছে বোল্ড করে, ইনস্ট্রাকশন টু বি রিড কেয়ারফুলি বাই দ্য ক্যান্ডিডেটস। ক্যান্ডিডেটদেরকে এখানে কিন্তু কেয়ারফুলি এই রুলসগুলো একবার দেখে নিতে বলা হচ্ছে। প্রথমে 1 নম্বরে যে ক্যান্ডিডেটস আর টু রিপোর্ট অ্যাট দ্য সেন্টার অ্যাট লিস্ট 2 আওয়ার বিফোর দ্য কমিটমেন্ট অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশন শুরুর কমপক্ষে 2 ঘন্টা আগে ক্যান্ডিডেটকে পৌঁছে দিতে বলা হচ্ছে এক্সাম সেন্টারে, এবং যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত, অর্থাৎ 2.5 ঘন্টা। আচ্ছা বেশ। দ্বিতীয় রয়েছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট হিজ বা হার, অর্থাৎ ছেলে এবং মেয়ে যদি অ্যাডমিট কার্ড না নিয়ে আসেন তাহলে কিন্তু তাকে এক্সামিনেশন হলে বা এক্সাম হলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। এবং এক্ষেত্রে ভ্যালিড প্রুফ হিসেবে আপনার কিন্তু পেপার ফিক্সিং এবং সেই সঙ্গে বায়োমেট্রিক এখানে ভেরিফিকেশন করে নেওয়া হবে। ফিক্সিং থ্রু হ্যান্ড হার্ড মেটাল ডিস্ট্রাক্টর, এবং সেই সঙ্গে আপনাদেরকে কিন্তু কোনো রকম মেটালের কোনো জিনিসপত্র আপনাদের সঙ্গে নিয়ে গেলে হবে না এবং সেই সঙ্গে কোনো অর্নামেন্টসও আমাদের পড়ে গেলে হবে না। ক্যারিড আউট অ্যাট দ্য এন্ট্রি গেট, এবং এন্ট্রি গেটে প্রবেশ করার সময় মেল কিংবা ফিমেল গার্ডস সেপারেটলি, ছেলে এবং মেয়েরা কিন্তু আলাদা আলাদা লাইনে প্রবেশ করবেন। ক্যান্ডিডেটস হু ফলো এ পার্টিকুলার রিলিজিয়ান অ্যান্ড ওয়ার কাস্টমারি ড্রেস উইল বি রিকোয়ার্ড টু দ্য রিপোর্ট অন দ্য টাইম অফ দ্য, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যদি কোনো অন্য ধর্মাবলম্বী বা এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে আসবেন, ক্যান্ডিডেট আসবেন, তাদের ধর্মের উপর ভিত্তি করে যে সকল পোশাকগুলো হয় সেই পোশাকে পরে যদি আপনি পরীক্ষার হলে প্রবেশ করতে চান বা এক্সাম সেন্টারে প্রবেশ করতে চান তাহলে কিন্তু আগে থেকে আপনাকে রিপোর্ট করতে হবে। আচ্ছা বেশ। 3 নম্বরে যেটা রয়েছে স্পেশাল এবেল ক্যান্ডিডেট মাস্ট ব্রিং অ্যালং উইথ দেম, যদি কোনো হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট থাকেন তাদের কিন্তু সেই সময়ের থেকেও এক্সট্রা 50 মিনিট টাইম দেওয়া হবে, সেগুলো ব্যাপারগুলো এখানে রয়েছে। কেননা এখানে পরীক্ষা দেওয়ার সময় তারা যে এক্সট্রা টাইম পাবেন তার জন্য আপনাদেরকে কিন্তু এখানে ডকুমেন্টস শো করতে হবে, ডিস্ট্রিক্ট থেকে পাস করা ডকুমেন্ট, এবং সেই ডকুমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে এক্সট্রা টাইম দেওয়া হবে পরীক্ষা দেওয়ার সময়। এরপর 4 নম্বরে যেটা রয়েছে দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু প্রডিউস দ্য অ্যাডমিট কার্ড ডাউনলোড ফর দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এবং ভ্যালিড আইডি প্রুফ হিসেবে আপনাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা আধার কার্ড, এবং সেটা যেন অবশ্যই উইথ ফটোগ্রাফ থাকে। প্যান কার্ড কিংবা ভোটার আইডি কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স, এর যে কোনো একটি নিয়ে গেলেই চলবে আপনার আইডি প্রুফ হিসেবে। এক্সামিনেশন হল বা রুমে ঢোকার জন্য আপনার শুধু অ্যাডমিট কার্ডটাই প্রযোজ্য তাই নয়, সেই সঙ্গে আপনার কিন্তু এখানে আইডি প্রুফটাও লাগবে। নেক্সট 5 নম্বরে যেটা রয়েছে ইন নো ওয়ে উইল এনি ভেন্যু বি রেসপন্সিবল ফর দ্য সেফ কাস্টমারি অফ এনি prohibited/banned items carried by the candidates in the enter of the examination hall, অর্থাৎ এক্সামিনেশন হলে যদি অন্য কিছু নিয়ে প্রবেশ করেন তাহলে কিন্তু কোনো কিছু, এখানে দেখুন এক্সামিনেশন হলে কোনো কিছু নিয়ে আপনার প্রবেশ করতে দেওয়া হবে না, সেটা কিন্তু ব্যান্ড করা হবে এবং সরাসরি কিন্তু আপনাকে পরীক্ষা থেকে বাতিল করা হবে। এক্সামিনেশন সেন্টারে কিন্তু কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। আর তারপরে দেখুন 6 নম্বরে যেটা রয়েছে ইচ ক্যান্ডিডেট শুড ক্যারি হিজ হার ওন ব্ল্যাক বল পয়েন্ট পেন, অবশ্যই ক্যান্ডিডেটদেরকে নিজ নিজ কালো কালির ব্ল্যাক ডট পেন কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, এবং 2 কপিজ অফ অ্যাডমিট কার্ড, আপনাকে অ্যাডমিট কার্ডটা যে ডাউনলোড করবেন সেটা যেন 2 কপি হয়। এখানে কালার কি সাদা কালো সেটা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে অ্যাডমিট কার্ড। আপনারা কালারও নিতে পারেন, সাদা কালো নিতে পারেন, দুটোই কিন্তু প্রযোজ্য হবে।
জাস্ট আপনাকে কিন্তু 2 কপি সঙ্গে নিয়ে যেতে হবে, কেননা সেখানে একটা জমা নেওয়া হবে আর একটা কিন্তু ইনভিজিলেটর সই করে আপনাকে ফেরত দেবেন, এবং সেই ফেরত দেওয়া অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাকে বাঁ পাশ বাড়িতে নিয়ে আসতে হবে, অর্থাৎ ফেরত করে বাড়িতে নিয়ে আসতে হবে। এবং সে ব্যাপারেও ডিটেলস আসছি। এখানে দেখুন বলা হয়েছে ডাউনলোড ফর দ্য অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আপনারা এই ওয়েবসাইট থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন, এবং তাতে ফটোও লাগানো আছে, এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু ফটো নিয়ে যেতে হবে। সেম অ্যাজ আপলোডেড দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য পোস্টেড অফ দ্য অ্যাটাচড সিট, অর্থাৎ আপনাকে কিন্তু সেই ফটোটাই নিয়ে যেতে হবে যেটা অ্যাপ্লিকেশন করার সময় জমা দিয়েছিলেন। আচ্ছা বেশ, ইচ ক্যান্ডিডেট হ্যাজ বেল অ্যাটলটেড এ সিট ইন্ডাক্টিং হিজ হার রোল নাম্বার, ক্যান্ডিডেট যদি নিজের রোল নাম্বারের পরিবর্তে অন্য কোনো সিটে গিয়ে বসেন তাহলে কিন্তু তার পরীক্ষা দেওয়ার সক্ষমতা বা অধিকার বা সুযোগকে কিন্তু কেড়ে নেওয়া হবে, সেটাই কিন্তু উল্লেখ করা হয়েছে এই 7 নম্বর কলামে। চলে যাব 8 নম্বর কলামে। এনি ক্যান্ডিডেট অ্যারাইভিং দ্য ভ্যালু অ্যালোটেড টু হার হিজ আফটার দ্য সার্কিমস্ট্যান্স অফ দ্য এক্সামিনেশন শুরুর পরে বা নির্দিষ্ট টাইমের পরে যদি ক্যান্ডিডেট এক্সাম হলে পৌঁছান, শ্যাল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন, তাকে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে না বা পারমিশন দেওয়া হবে না, সে ব্যাপারেও কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। নেক্সট 9 নম্বরে যেটা রয়েছে, আন্ডার দ্য সার্কিমস্ট্যান্স উইল ক্যান্ডিডেট বি অ্যালাউড টু ক্যারি দ্য ফলোয়িং আইটেমস ইনসাইড দিস সেন্টার, এই ইনসাইড দিস সেন্টার বা সেন্টারে কোন কোন জিনিসপত্র আপনারা সঙ্গে নিয়ে যেতে পারবেন না সেগুলো কিন্তু এখানে একে একে উল্লেখ করা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন প্রথমেই যেটা উল্লেখ করা হয়েছে এখানে, এনি স্টেশনারি আইটেমস লাইক টেক্সচুয়াল মেটেরিয়াল কিংবা প্রিন্টেড অর রিটিন, কিংবা অর্থাৎ কোনো কাগজের টুকরো যেখানে কিছু লেখা রয়েছে, সাদাও নয় লেখা কাগজের টুকরো নয়, বিটস অফ পেপার এবং জিওমেট্রি পেন্সিল বক্স অর্থাৎ জ্যামিতি বক্স বা কোনো রকম পেন্সিল বক্স নিয়ে যাওয়া যাবে না, প্লাস্টিক পাউচ অর্থাৎ মানে প্লাস্টিকের কোনো পলিথিন কিংবা ক্যালকুলেটর কিংবা স্কেল কিংবা রাইটিং প্যাড কিংবা পেন ড্রাইভ, লগ টেবল, তারপরে ইলেকট্রনিক্স পেন কিংবা স্ক্যানার কিংবা কার্ডবোর্ড, ওয়াটার বোটলস অর্থাৎ জলের বোতল, এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তারপরে আরও যেগুলো বলা হয়েছে, এনি কমিউনিকেশন ড্রাইভ লাইক মোবাইল ফোন অর্থাৎ কোনো যোগাযোগকারী যন্ত্রপাতি বা সেই রকম কোনো মাধ্যম জিনিস যেমন মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, তারপরে মাইক্রোফোনস, তারপরে এগার্স, তারপরে হেলথ ব্যান্ড ইত্যাদি, এগুলো কিছুই নিয়ে যাওয়া যাবে না। এনি ওয়াচ অর্থাৎ রিস্ট ওয়াচ বা কোনো রকম ঘড়ি সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, ক্যামেরা, ওয়ালেট, তারপরে গগলস মানে চশমা, অবশ্যই আপনাদের যদি পাওয়ার চশমা হয়, যেটা বুঝতে পারছেন আমি কোনটা বলতে চাইছি, যদি পাওয়ার চশমা হয় আপনার চোখের জন্য সেটা কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে যাবেন, নাহলে আপনি পরীক্ষা দেবেন কি করে। কিন্তু কোনো রকমের সানগ্লাস বা যে সকল জিনিসগুলো হয় সেগুলো কিন্তু সঙ্গে নিয়ে যাবেন না। আপনারা পারলে কিন্তু রুমালও সঙ্গে নিয়ে যাবেন না, কেননা সেখানে কিন্তু নিয়ে গেলে আপনারা কিন্তু আবার পরীক্ষার হল থেকে বা সেন্টারে যেখানে লাইন দিয়েছেন সেখান থেকে আবার কিন্তু ফেরত এসে আপনাকে রেখে যেতে হতে পারে, এবং সেখানে যে রাখবেন সেগুলো কিন্তু ওখানে স্কুল বা সেন্টার কিন্তু তার দায়ভার নেবে না। আচ্ছা বেশ, নিজ দায়িত্বে কিন্তু আপনাকে রাখতে হবে। হ্যাভিং ইন পজিশন এনি আদার ব্যান্ডেড, তারপরে এখানে প্রহিবিটেড আইটেমস হুইচ কুড বি ইউজড ফর আনফেয়ার মিনস অর ফর দ্য কমিউনিকেটিং উইথ আদার ইন দ্য আউটসাইড অফ দ্য ভেনু, অর্থাৎ এখানে ভেনুর যে রয়েছেন তার আশেপাশে কিন্তু এই সকল জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না। আর তারপরে দেখুন 10 নম্বরে যেটা রয়েছে যে স্মোকিং, স্পাইটিং অর ক্রিয়েটিং এনি সাচ নুইসেন্স ইন দ্য এক্সামিনেশন হল, অর্থাৎ কোনো স্মোকিং কিংবা কোনো চুনগাম কোনো কিছু আপনার কিন্তু মুখে নিয়ে প্রবেশ করা যাবে না এক্সামিনেশন হল বা রুমেতে, ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেখানে কিন্তু আপনাকে সরাসরি পরীক্ষা থেকে বাতিল করা হতে পারে। নো ফুড কোনো রকম খাবার, বেভারেজ লাইক টি, কফি অর্থাৎ চা, কফি, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড অ্যালাউড টু বি টেকেন ইনসাইড দ্য এক্সামিনেশন রুম অর কনজিউমড ডিউরিং এক্সামিনেশন আওয়ার, অর্থাৎ এক্সাম চলাকালীন কিংবা এক্সাম রুমের মধ্যে বা এক্সাম সেন্টারের মধ্যে কিন্তু কোনো রকম পানীয় কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, সেখানে কিন্তু আপনাদের জল প্রোভাইড করা হবে এবং ক্লাসের মধ্যেই কিন্তু ঘড়িয়ে থাকবে, কোনো রকম অসুবিধা নেই। তবে কোনো কিছুই কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, কোনো রকম আংটি, গলার চেন, বেল্ট কিংবা আপনার ধরুন গগলস, তারপরে হাতের ঘড়ি, পারলে রুমালটাও সঙ্গে নিয়ে যাবেন না, কেমন। জাস্ট আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড, ফটো, সেই সঙ্গে আপনার ওই প্রুফ আইডি এবং সেই সঙ্গে আপনার কিন্তু ব্ল্যাক বল পেন নিয়ে যাবেন, তাহলেই চলবে। আর যাদের পাওয়ার চশমা আছে তাদের তো পাওয়ার চশমা পরে যেতেই হবে। আর 11 নম্বর দেখুন তারপরে যেটা রয়েছে, নো ক্যান্ডিডেট উইদাউট দ্য স্পেশাল পারমিশন, কোনো ক্যান্ডিডেট কিন্তু কোনো স্পেশাল পারমিশন ছাড়া ইনভিজিলেটর কনসার্নড উইল বি অ্যালাউড টু লিভ হার হিজ সিট বা রুম
অফ এক্সামিনেশন ইউনিট দ্য এন্টার ডিউরিং দ্য এক্সামিনেশন ইজ ওভার, অর্থাৎ এক্সাম শেষ হওয়ার পূর্বে কোনো রকম পারমিশন বা স্পেশাল পারমিশন ছাড়া ক্যান্ডিডেটরা কিন্তু হলের বাইরে বা রুমের বাইরে অবস্থান করতে পারবেন না। এক্সাম যতক্ষণ না শেষ হচ্ছে আপনাকে কিন্তু ওই রুমের মধ্যেই থাকতে হবে। বিশেষ পারমিশন পেলে তবেই কিন্তু আপনি ওই রুম থেকে বা এক্সাম রুম থেকে কিন্তু বেরোতে পারবেন। আচ্ছা, তারপরে দেখুন যেটা রয়েছে যে অরিজিনাল কপি অফ দ্য ওএমআর সিট কি কি আপনি সঙ্গে নিয়ে আসতে পারেন। এই যে বলা হচ্ছে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন, পরীক্ষার শেষে ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু বি হ্যান্ড ওভার টু দ্য ইনভিজিলেটর। ইনভিজিলেটরের সঙ্গে কি হ্যান্ড ওভার করবেন না, অরিজিনাল কপি অফ ওএমআর সিট, অরিজিনাল ওএমআর সিটটা আপনি ইনভিজিলেটরকে দিয়ে দেবেন, এবং ডাউনলোডেড অ্যান্ড সাইন্ড কপি অফ হিজ বা হার অ্যাডমিট কার্ড, এবং সেই সঙ্গে আপনার দুটো যে ডাউনলোড করেছেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড, তার মধ্যে একটি আপনি ইনভিজিলেটরকে দিয়ে দেবেন। আপনি সঙ্গে নিয়ে আসতে পারবেন কি কি, সেটা দেখুন 14 নম্বর কলামে বলা হয়েছে। তার মধ্যে আগে 13 নম্বরটা দেখে নেব। নো ক্যান্ডিডেট উইল অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন রুম বা হল ইউনিট দ্য ইনভিজিলেটর সো ইনস্ট্রাক্টেড, অর্থাৎ ইনভিজিলেটর যতক্ষণ না বলছেন যে এবার তোমরা রুম থেকে বেরোতে পারো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে রুমের মধ্যেই থাকতে হবে। কেননা ইনভিজিলেটর কিন্তু পরীক্ষার শেষে খাতাগুলো আরেকবার মিলিয়ে দেখে নেবেন, যতগুলো তিনি ক্যান্ডিডেটদেরকে খাতা দিয়েছিলেন বা ওএমআর সিট দিয়েছিলেন ততগুলো তিনি জমা নিতে পারছেন কিনা, সেগুলো উনি দেখে নেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে নির্দেশ দেবেন যে এবার তোমরা ক্লাস থেকে বেরোতে পারো বা রুম থেকে বেরোতে পারো। সেই অনুমতি পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে, আপনাদের কিন্তু বেরিয়ে গেলে হবে না। আর তারপরে দেখুন 14 নম্বরে যেটা বলছিলাম যে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বা রুম অনলি উইথ দ্য ফলোয়িং। ক্যান্ডিডেটরা এক্সাম হল থেকে কোন কোন জিনিসগুলো নিয়ে বাড়ি আসতে পারবেন। প্রথমে 1 নম্বরে রয়েছে কোশ্চেন বুকলেট, যে প্রশ্নপত্রটা আপনাদের থাকছে। দ্বিতীয় রয়েছে এক্সামিনার্স কপি অফ ওএমআর সিট, গ্রিন কালারের যে ওএমআর সিটটা থাকছে আপনার মেন ওএমআর সিটের নিচে যে গ্রিন কালারের কার্বন পেপারটা থাকছে সেটা আপনি সঙ্গে নিয়ে আসতে পারবেন পরবর্তীকালে অ্যান্সার মেলানোর জন্য। এবং 3 নম্বরে যেটা রয়েছে এ কপি অফ দ্য অ্যাডমিট কার্ড সাইন্সড বাই দ্য ইনভিজিলেটর, অর্থাৎ ইনভিজিলেটর যেটা আপনাকে সই করে আপনাকে যেটা দিচ্ছেন সেটা আপনি ফেরত নিয়ে আসবেন। ব্যাস, এই কটার দিকে আপনাকে খেয়াল করতে হবে, তাহলেই চলবে। মূলত এই সকল ইনস্ট্রাকশনই কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে, সেগুলোই আপনাদের নিকট আজকে আমরা ব্যাখ্যা করলাম সম্পূর্ণ বাংলায়। আপনাদের যদি কিছু বক্তব্য থাকে, কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকে, সেটা আমরা অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান, আমরা সসম্মানে সেই সকল মন্তব্য গ্রহণ করব। এবং সেই সঙ্গে আপনাদের কেউ চেনা পরিচিত থাকলে যারা ইতিমধ্যে প্রিপারেশন নিচ্ছেন এবং পরীক্ষা দেবেন বলে প্রস্তুত হয়ে রয়েছেন, তাদেরকেও আপনারা অবশ্যই এটা শেয়ার করে জানিয়ে দিতে পারেন। তো আপনাদের অগ্রগতি, আপনাদের সাফল্য কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি একটি লাইক করার পাশাপাশি প্রয়োজনদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে এবং কিংবা পুরনো কোনো ক্যান্ডিডেটও যদি আপনি হয়ে থাকেন যিনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তিনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।